ক্লাস 11 সেমিস্টার 1 ইউনিট 1 এর 41 নম্বর কোশ্চেন। a প্লাস সি ইকুয়ালস টু 2b হলে cos c মাইনাস cos a বাই sin a মাইনাস sin c এর মান কত হবে? cos c minus cos a by sin a minus sin c এবার উপরে cos c minus cos d এর ফর্মুলা হবে 2 sin c plus a by 2 into sin a minus c by 2 আর নিচেরটায় sin c minus sin d সূত্র হবে এবার এখানে উপর নিচে এগুলো কাটাকুটি করে থাকছে sin c plus a by 2 by cos a plus c by 2 অর্থাৎ tan c plus a by 2 বা a plus c by 2। এবার আমার প্রথমেই দেওয়া ছিল a plus c equals to 2b, তাহলে a plus c এর জায়গায় 2b বসাতে হবে। তাহলে 2 কাটাকুটি হয়ে এটা থাকলো tan b। তাহলে এখানে tan b হলো অপশন বি। এরপর 42 এখানে দেওয়া আছে cos theta minus 4 sin theta সমান 1 হলে sin theta plus 4 cos theta এর মান। এটাকে উভয় পক্ষের স্কয়ার করব। উভয় পক্ষের বর্গ করে এবার বাম দিকে হোল স্কয়ারটাকে ভাঙব। এবার cos স্কয়ার থিটার জায়গায় লিখব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ারটাকে সাইন স্কয়ারে চেঞ্জ করতে হবে। আর এখানে 16 ইন্টু সাইন স্কয়ারটাকে 1 মাইনাস cos স্কয়ার লিখব। তাহলে 1 দু সাইডে ক্যান্সেল হয়ে গেল। এবার মাইনাস থাকছে কাটাকুটির পরে মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস 8 cos থিটা ইন্টু সাইন থিটা প্লাস এখানে 16টা গুণ করে দিই। এই মাইনাসগুলো কমন করে থাকছে সাইন স্কয়ার থিটা প্লাস 8 ইন্টু সাইন থিটা cos থিটা প্লাস 16 cos স্কয়ার থিটা equals to minus 16।
মাইনাসটা বোথ সাইড ক্যান্সেল করে দিই, ইকুয়ালস টু হচ্ছে 16। তাহলে সাইন থিটা প্লাস 4 কস থিটা স্কোয়ার রুট করলে প্লাস হয় -4। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। নম্বর কোশ্চেন, নিচের কোন বিস্তারে cos স্কয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের একটি সমাধান আছে? cos স্কয়ারটাকে 1 মাইনাস সাইন স্কয়ারে চেঞ্জ করি। এবার এটাকে মধ্যপদ সহগ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে পাওয়া গেল 1 প্লাস সাইন এক্স ইন্টু 2 মাইনাস সাইন এক্স। তাহলে 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু 0 অথবা 2 মাইনাস সাইন এক্স ইকুয়াল টু 0। 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু 0, এখান থেকে পাওয়া যাবে সাইন এক্স ইকুয়াল টু -1। আর ডান সাইডটা থেকে পাবো সাইন এক্স ইকুয়াল টু 2। কিন্তু আমরা জানি যে সাইনের মান, সাইন থিটার মান -1 থেকে +1 মধ্যে, সেজন্য সাইন এক্স ইকুয়াল টু 2 এটা গ্রাহ্য হবে না। তাহলে সাইন এক্স ইকুয়াল টু হবে -1। এবার সাইন এক্স তাহলে ঋণাত্মক, আর সাইন এক্স ঋণাত্মক হয় তৃতীয় কিংবা চতুর্থ পাদে। তাহলে এই কোণটাকে আমরা চতুর্থ পাদ বা তৃতীয় পাদে প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি ইন্টু 3 প্লাস 0 করলে চতুর্থ পাদ হবে, আর চতুর্থ পাদে সাইন হচ্ছে মাইনাস, তাহলে মান পাওয়া যাবে -1। তাহলে পাচ্ছি 90 ডিগ্রি ইন্টু 3 অর্থাৎ 270 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 3π/2। এবার দেখব যে 3π/2টা যে বিস্তারগুলো দেওয়া ছিল সেই বিস্তারগুলোর মধ্যে কোনটাকে পড়ছে। তাহলে এখানে প্রথম অপশনটা বোঝা যাচ্ছে এটা 45 থেকে 135 270 এর মধ্যে নেই, -π/4 থেকে π/4-এও নেই, আবার 3π/4 থেকে যেটা আছে ওটাতেও নেই। কিন্তু আমরা দেখছি যে এটা চতুর্থ যে অপশন ছিল তাহলে তার মধ্যে আসবে। 7π/4 এটা সমান হচ্ছে 315 ডিগ্রি।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 225 থেকে 315 অর্থাৎ 270টা এই রেঞ্জেই পড়ছে। tan 7 অর্থাৎ 7.5 ডিগ্রির মান। সাড়ে 7 ডিগ্রি অর্থাৎ 15/2 ডিগ্রি। এবার এটা লব ও হরকে 2 sin 15/2 দিয়ে গুণ করবো। তাহলে উপরে পাচ্ছি 2 sin square 15/2 আর নিচে পাচ্ছি 2 sin θ/2 cos θ/2 বা 2 sin θ cos θ সমান হচ্ছে sin 2θ। আর উপরেরটা 1 minus sin square θ/2 সমান হচ্ছে 1 minus cos θ অর্থাৎ 1 minus cos 50। আর নিচে পাচ্ছি sin 15। এবার এই 15 জায়গায় লিখব 45 minus 30। এবার উপরটা cos a minus cos b সূত্র ভাঙলে cos a cos b plus sin a sin b। আর নিচেরটা sin a minus b এর ফর্মুলায় ভাঙতে হবে। তারপর এর মানগুলো বসালে এবার বসিয়ে এটাকে সরল করতে হবে। এখানে 2√2 উপর নিচে লসাগু এটা ক্যান্সেল হয়ে যাবে। তার ফলে থাকছে 2√2 minus √3 minus 1 by √3 minus 1। এবার এটাকে হরের করণী নিরসন করতে হবে, সেজন্য উপর নিচে √3 plus 1 দিয়ে গুণ করা আছে। এরপর গুণ করে বাকিটাকে এবার ক্যালকুলেশন করতে হচ্ছে।
45 cos alpha plus cos beta equals to cos 3 pi by 7 এবং sin alpha plus sin beta equal to sin 3 pi by 7। এটা হলো cos square alpha minus beta by 2 এর মান। তাহলে দেওয়া আছে cos alpha plus cos beta equals to 3 pi by 7 আর sin alpha plus sin beta equals to sin 3 pi by 7। এই দুটোকে স্কোয়ার করে যোগ করলে ডান সাইডটা হয়ে যাবে cos square 3 pi by 7 plus sin square 3 pi by 7। তাহলে ডান সাইডটা চলে আসবে 1। এবার বাম দিকটা হোল স্কোয়ারগুলোকে ভাঙতে হবে। এরপর বাম দিকটা একটু সরল করলে এখানে দেখতে পাচ্ছি cos square alpha sin square alpha এটা হয়ে যাবে 1, আবার cos square beta sin square beta এটা হবে 1, আর 2 cos alpha cos beta 2 sin alpha sin beta এখান থেকে 2 কমন। এবার বাম দিকটাতে 2 কমন করব। তাহলে বন্ধনীর মধ্যে 1 প্লাস cos থিটা সূত্র চলে আসবে। 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে বাম সাইডটা হয়ে যাবে 2 cos স্কোয়ার থিটা বাই 2 অর্থাৎ 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু হয়ে যাবে 2টা ডান দিকে ভাগ হবে। এখানে 1 প্লাস cos থিটার সূত্র 2 cos স্কোয়ার থিটা বাই 2, এই সূত্রটা কাজে লাগানো হবে। তাহলে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু 1/4। তাহলে এখানে এ অপশনটা কারেক্ট আছে, এ অপশনটা। এরপর 46, কোশ্চেন নাম্বার 46, sin pi by 7 plus sin 2 pi by 7 plus sin 3 pi by 7 এর মান। এখানে pi by 7 equals to theta ধরলে 7 theta equals to pi। তাহলে যে রাশিটা দেওয়া আছে sin pi by 7 plus sin 3 pi by 7 plus sin 3 pi by 7, এটা দাঁড়াচ্ছে sin theta plus sin 2 theta plus sin 3 theta।
এরপর এটাকে আমরা 1/2 সাইন থিটা দিয়ে উপর নিচে গুণ করব। 1/2 সাইন থিটা, তাহলে গুণ করলে উপরে পাচ্ছি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা প্লাস 2 সাইন 3 থিটা ইন্টু সাইন থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা গুণিতক কোণের সূত্র। 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। তারপরেরটা 2 সাইন বি সূত্র, অর্থাৎ কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটা তো 2 সাইন 3 থিটা সাইন থিটা, এখানে 2 সাইনে সাইন বি সূত্র করবো। তাহলে 1/2 সাইন থিটা উপরটা একটু সরল করি, 1 মাইনাস কস 2 থিটা প্লাস কস থিটা মাইনাস কস 3 থিটা প্লাস কস 2 থিটা প্লাস মাইনাস কস 4 থিটা। এবার এখানে কস 2 থিটা এটা ক্যান্সেল হয়ে যাবে। এবার যেহেতু আমার ছিল 7 থিটা ইকুয়ালস টু পাই, তাহলে 4 থিটার জায়গায় আমরা লিখব পাই মাইনাস 3 থিটা। দেখো 7 থিটা সমান ছিল পাই, তাহলে 4 থিটা সমান, তাহলে 3 থিটা ডান দিকে যাবে। 7 থিটা মানে 4 থিটা প্লাস 3 থিটা। পাই মাইনাস 3 থিটা এটা হচ্ছে দ্বিতীয় পদের কোণ, আর কস দ্বিতীয় পদের কস হচ্ছে মাইনাস, তাহলে কস 3 থিটা, আর এখানে কস পাই মাইনাস 3 থিটা মানে মাইনাস কস 3 থিটা, সেই জন্য এখানটা প্লাস হয়ে যাবে। এরপর এটাকে কাটাকুটি হয়ে যাবে, 1/2 সাইন থিটা, আর এখানে থাকছে 1 প্লাস কস থিটা উপরে। এবার 2 সাইন থিটা এটাকে ফর্মুলায় ভাঙলে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, আর উপরে 1 প্লাস কস থিটা এটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। এখানে প্রথমে একটা 1/2 ছিল, এরপর এটা একটু কাটাকুটি করে সরল করলে কস স্কোয়ার থিটা নিচে কস থিটা কেটে উপরে একটা কস থিটা বাই 2 থাকবে, নিচে থাকছে সাইন থিটা বাই 2। তাহলে পাচ্ছি 1/2 কট থিটা বাই 2। এবার থিটার মান বসাবো। 1/2 আমার ছিল 7 থিটা সমান পাই,
অর্থাৎ থিটা মানে পাই বাই 7, তাহলে এখানে হয়ে যাবে পাই বাই 7 ইন্টু 2 মানে 14, অর্থাৎ অ্যান্সার হলো 1/2 cot পাই বাই 14। আর এটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ ডি অপশনটা এখানে কারেক্ট আছে।